ভাপাটা হয়ে গেছে, ডিম ভাপাটা হয়ে গেছে। আচ্ছা, ডিম ভাপা হবে, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ভাপা করবো আজকে। একটু কালো সর্ষে দিয়ে দিলাম, একটু সাদা সর্ষে দিয়ে দিলাম, পোস্তটা একটু বেশি করে দিলাম, দুই কোয়া সামান্য রসুন একটু দিলাম, আর কাঁচা লঙ্কা সঙ্গে দিলাম। এগুলো ভালো করে বেটে নিই। ডিম ভাপায় আজকে কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, একটু কালো সর্ষে দিয়ে এগুলোকে একটু ভালো করে বেটে নেবো। এখন ডিমগুলো চারিপাশ চাকু দিয়ে দিয়ে চিড়ে চিড়ে কেটে নিয়েছি। এগুলো চারিপাশ কাটা হয়ে গেছে, চিড়ে চিড়ে এরকম করে আপনারা চারিপাশ কাটবেন, মশলাটা ভালোভাবে ঢুকবে এর মধ্যে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। একটু নুন, একটু হলুদ, এই নুন হলুদটা ভালো করে একটু মাখিয়ে নিই। যে ভাপা করবো একটু হালকা সামান্য ভেজে নিই, হালকা করে ভেজে নিচ্ছি। এই ডিম ভাপার জন্য এই যে পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্ত সর্ষে টর্ষেগুলো, লঙ্কা এর মধ্যে বাটিটার মধ্যে দিলাম। এর মধ্যে এবারে এই ডিমগুলো এই যে হালকা করে ভেজে নিয়েছে হাতে, এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু হালকা হালকা করে এগুলো সব মাখিয়ে নিয়ে নিতে হবে। এর মধ্যে একটু টক দই দিয়ে দিই উপর দিয়ে, একটু টক দই দিয়ে দিই, টক দই দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর হলুদ একটু সামান্য হলুদ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই 2-3টে, আর কাঁচা তেল এরপর থেকে দিয়ে দিই। এই উপর থেকে কাঁচা তেলটা দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিই। এদিকে গরম জল কড়াইতে রেডি হয়ে গেছে। এটার মধ্যে এরকম করেই বসিয়ে দিচ্ছি, দিয়ে বাটিতে বসিয়েছি তো যেহেতু, একটা ঢাকনা থালা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আধ ঘন্টা হোক কমা আছে। হয়ে গেছে, দেখেন এই ডিম ভাপাটা হয়ে গেছে, ডিম ভাপাটা হয়ে গেছে। একটু কাঁচা তেল উপর দিয়ে দিই, এরকমভাবে আপনারা ডিম ভাপা করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন।